দেখতে কি অপূর্ব লাগছে, দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না এটা সাবু দিয়ে রসমালাই বানিয়েছি। ভাইফোঁটার দিনে ভাই বা দাদার সামনে যে এইভাবে রসমালাই নিজের হাতে বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু অন্যান্য মিষ্টি ছেড়ে এই মিষ্টিটা আগে খেতে চাইবে। এই দেখুন একদম স্পঞ্জের মতো। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম ভাইফোঁটা স্পেশাল মিষ্টির একটা রেসিপি নিয়ে। আর এই মিষ্টিটার নাম হলো রসমালাই। আর এটা আমি বানাবো খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে। যেহেতু ভাইফোঁটার দিন আমরা সবাই কিন্তু বিশেষ করে বোনেরা ভীষণ ব্যস্ত থাকি, তাই চটজলদি যদি কোনো মিষ্টি বানিয়ে ভাইকে বা দাদাকে উপহার দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর সেটা যদি একটু অন্যরকম হয় তাহলে তার কথাই নেই, কারণ সচরাচর যে মিষ্টিগুলো আমরা দোকান থেকে কিনে খাই তার থেকে যদি নতুন ধরনের কোনো মিষ্টি হয় তাহলে সেটা তো একবার হলেও চেখে দেখতে চাইবে ভাই বা দাদারা। তাই আজকে আমি বানাবো সাবু দিয়ে রসমালাই। আর এটা কিন্তু সত্যি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তাই আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আজকে রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সাবু। আর এটা কিন্তু মোটা দানা সাবু, দেখুন। আর এটাতেই কিন্তু অনেকটা পরিমাণে মিষ্টি হয়ে যাবে। তো চলুন এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিই। এবার এই সাবুটাকে 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। সাবুটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল। যে বাটি মাপে আমি সাবু নিয়েছি ঠিক একই মাপে 1 বাটি দিয়ে দিচ্ছি জল। যেভাবে জলটা দিয়েছি সেটা কিন্তু সাবু আর জল সমান পরিমাণে রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট মতো। আচ্ছা, এই সাবুটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণে কিন্তু রসমালাইয়ের জন্য আমি দুধটা রেডি করে নেব। উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি দুধ জাল দিয়ে নেবো। তার জন্য আমি এখানে রেড কাউ 500 গ্রাম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, কারণ সরাসরি কড়াইয়ের মধ্যে দুধটা দেবো না। এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো চিনি দিলাম। দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া এলাচ। এখানে কিন্তু দুধটাকে জাস্ট ফুটিয়ে নেওয়া, তাই আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়েই নিলাম। তো দুধটা এইভাবে উনুনে বসানো থাক। ততক্ষণে সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট মতো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে সাবুগুলো ফুলে গেছে। হাত দিয়ে একটু চেপে দেখাই, এই দেখুন পুরো নরম হয়ে গেছে। আর এখানে কিন্তু সাবু যতটা নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে জল দিয়েছিলাম। আর এখন দেখুন 1 ফোঁটাও জল নেই, পুরো শুকনো হয়ে গেছে আর পুরো ঝরঝরে মতো। এবার এই সাবুটাকে আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন, তবে আমি এটা মাখবো না, একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা মাখা বা ডো তৈরি হয়ে যাবে। তার জন্য আমি একটা মিক্সি জারের মধ্যে সাবুগুলো দিয়ে দিচ্ছি। এই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 চামচ চিনি। এবার মিক্সিটাকে ভালো করে ঘুরিয়ে নেব। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু সাবুটা একদম মিহি হয়নি, একটু দানা দানাই রেখেছি, এতে করে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। বাকি যে সাবুটা আছে সেটাও কিন্তু একইভাবে পেস্ট করে নেব। এবার এই সাবুটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটাতে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। একইভাবে এটাকেও ভালো করে পেস্ট করে নেব। এটাও কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে গেছে, তবে দুটোর কালার দুরকম। এর মধ্যে যেহেতু গুঁড়ো দুধটা দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। তবে সবগুলোই কিন্তু আমি ভালো করে মিক্সড করে নেব হাত দিয়ে। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে, কিন্তু অনেকটাই নরম। তবে এই নরমটা যদি 2 মিনিট রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া রয়েছে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার রসমালাই শেপ দেবো, তবে তার আগে হাতে একটু ঘি মেখে নিচ্ছি। আমি এখানে চামচ মেপে নেব, তাহলে সবগুলো বল কিন্তু একই সাইজের হবে। তো দেখুন এই যে 1 চামচ মতো নিচ্ছি। এবার এটাকে 2 হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। এই দেখুন 2 হাতের সাহায্যে সুন্দর করে একটা বল তৈরি করে নিলাম। এটাকেই আবার সরাসরি আমি গরম দুধের মধ্যে দিয়ে দেবো। মানে এক এক করে এইভাবে তৈরি করব আর দুধের মধ্যে দিতে থাকবো। সবগুলো সাবুর বল কিন্তু খুব সুন্দরভাবে গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন। এবার এটাকে 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালোভাবে জ্বালানি দেব। দেখুন দুধের মধ্যে সাবুর বলগুলো পড়ার পর কত সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন শুধু।
আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব, মানে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়েছি। আরও 3 মিনিট মতো ফোটালে আরও সুন্দর দেখতে হয়ে যাবে, আর এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন আরও 2 মিনিট মতো জ্বালানি দিয়েছি, এতে করে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর দেখুন দেখতে কি অপূর্ব লাগছে, দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না এটা সাবু দিয়ে রসমালাই বানিয়েছি। আর এই সাবু দিয়ে বানানোতে একটা কথা আপনাদের বলি, যে এখানে কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না, আবার শক্ত হয়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। কারণ এই সাবুটা কিন্তু যেমন নরম তুলতুলে হবে, তেমনই কিন্তু এতটাই সফট, মানে কি বলবো, মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে সাবু দিয়ে বানালে। আর যদি ছানা দিয়ে আপনারা বানান তাহলে সেক্ষেত্রে কি বলুন তো, আমরা তো মানে মিষ্টির কারিগর নয়, সঠিক পরিমাপ বা সঠিকভাবে যদি না মিষ্টিটা তৈরি করি তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার শক্ত হয়ে যায়। তাই আমার মনে হয় সাবু দিয়ে এরকমভাবে যদি রসমালাই বানানো হয় তাহলে কিন্তু যেমন সময়টা কম লাগে তেমনই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়। এবার আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই রসমালাইগুলো। দেখতে তো অপূর্ব লাগছে এই সাবুদানার রসমালাইটা, তবে এটাকে আরও যাতে দেখতে ভালো লাগে আর খেতে ভালো লাগে তার জন্য আমন্ড বাদাম ওপর থেকে একটুখানি কুচো করে ছড়িয়ে দেবো। দেখুন আমন্ড বাদামটা ছড়িয়ে দেওয়ার পর কতটা লোভনীয় লাগছে। যদি ভাইফোঁটার দিনে ভাই বা দাদার সামনে যে এইভাবে রসমালাই নিজের হাতে বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু অন্যান্য মিষ্টি ছেড়ে এই মিষ্টিটা আগে খেতে চাইবে। এবার মাঝখান থেকে একটা রসমালাই আমি তুলে নিচ্ছি, আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। হাত দিয়ে একটু চেপে দেখাই, এই দেখুন একদম স্পঞ্জের মতো। এবার এই মিষ্টিটাকে আমি কেটে দেখাই আপনাদের, এই দেখুন হাত দিয়ে চাপলেই কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে, আর ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার আপনাদের একটুখানি খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে। তো বন্ধুরা এই রসমালাইগুলো কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে। আর এখানে যে ওই সাবুর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়েছিলাম তার জন্য কিন্তু ফ্লেভার এবং টেস্টটা অসাধারণ আছে। এমনি তো যখন আমি মিক্সিতে পেস্ট করেছিলাম তাতে এলাচ দেওয়া ছিল, তাছাড়া দুধেও আমি একটু এলাচ দিয়েছিলাম, তার জন্য ফ্লেভার এবং স্বাদ সব কিছুই যেন একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।